নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। সেজন্য কয়েকটা ফুলকপি অল্প নুন জলে একটু ভাপিয়ে নিতে হবে। তারপরে নিয়েছি কিছুটা গাজর, কিছুটা শিম, একটা আলু, কিছুটা বিনস, সবজিগুলো বড় বড় করে কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। এরপরে কড়াইতে 2 চামচ তেল দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজার পরে কেটে রাখা সবজিগুলো তেলের মধ্যে দিয়ে সবজিগুলোকেও মিডিয়াম আঁচে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখবো। তারপরে কড়াইতে যেটুকু তেল থাকবে সেখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামই রাখতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকেও একটা প্লেটে তুলে রাখবো। তারপরে নিয়েছি 3/4 গ্লাস গোবিন্দভোগ চাল আর 3/4 গ্লাস মুগ ডাল। এরপরে চাল আর ডালটাকে শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নিতে হবে, গ্যাসটা মিডিয়ামে রেখে। ডালের সঙ্গে চালটা ভাজলে কি হয়, খিচুড়িটা যখন করা হবে তখন তলায় লেগে যায় না। সে আপনি ননস্টিকে করুন বা স্টিলের বাসনেই করুন, চালটা ভাজলে তলায় লাগে না। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ জিরে। ফোড়নটাকে নেড়ে নিয়ে ধুয়ে রাখা চাল ডালটা তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসটা মিডিয়ামে রেখে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে চাল আর ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা এই সময় মিডিয়ামেই থাকবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নুন হলুদ দিয়ে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। বেশি করেই একটু জল দিতে হবে, কারণ চাল ডাল এবং সবজিগুলো সেদ্ধ হবে। আমি এখানে 2 বাটি জল দিলাম। তারপরে ঢাকা দিয়ে হাই করে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফুটে গেলে দিয়ে দেব একটা টমেটো। তারপরে ভেজে রাখা সবজিগুলো সমস্ত এক এক করে দিয়ে দেব। সমস্ত সবজি দেওয়া হয়ে গেলে তারপর দেব 1 চামচ আদা বাটা এবং কিছুটা মটরশুঁটি। সমস্ত কিছু চাল ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আদা বাটা দিলে কিন্তু একেবারেই আদার কাঁচা গন্ধ করবে না। আপনারা ইচ্ছে করলে তেলের মধ্যেও আদা বাটাটা দিতে পারেন। সব কিছু মেশানো হয়ে গেলে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে গ্যাসটা সিম করে ঢেকে 5 মিনিট রেখে দেব। তারপর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম সিমে রেখে 15 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে অন্য একটা কড়াইতে অল্প তেল দিয়ে কিছুটা নারকেল একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই নারকেলটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নারকেলটাকে ভেজে নিতে হবে একদম লাল লাল হওয়া পর্যন্ত। নারকেলগুলো ভাজা হয়ে গেলে নারকেলগুলোকে একটা প্লেটে তুলে নেব। অন্যদিকে খিচুড়িটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল সমস্ত সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা নারকেলটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে খিচুড়ির সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। এই খিচুড়িটা খেতে এত টেস্টি হয় যে ঘি না দিলেও হয়, তাও ঘিটা দিলে টেস্টটা একটু বেশি বাড়ে, সেই জন্য এই সময় দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার খিচুড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সার্ভ করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।